শায়েখ একটি গজল রয়েছে, হে রাসূল তোমাকে ভালোবাসি জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নামকেও ডরি না, এমন গজল গাওয়া যাবে কি না? ইসলামী সঙ্গীত গাওয়া বৈধ কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে ইসলামী গজল বা সঙ্গীত গাওয়া যাবে কিনা। ইসলামী সঙ্গীত বা গজল গাওয়ার বৈধতা আছে, তবে শর্ত হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন ফাহাসানু হাসানুন ওয়া কবিহুহু কবিহুন। সঙ্গীতের কথা যদি ভালো হয়, সিস্টেম ভালো হলে সঙ্গীত ভালো, সঙ্গীতের কথা যদি ভালো হয় তাহলে এটা ভালো, আর খারাপ হলে খারাপ। তার মানে সঙ্গীতে আপনি কি বলছেন না বলছেন এটার উপরে নির্ভর করবে। অনেকে ইসলাম সঙ্গীতকে হারাম বলে, দুঃখের বিষয় তারা ফার্সি শেয়ার বলে, এটা জায়েজ, উর্দু শেয়ার বলে, এটা জায়েজ, আরবি শেয়ার বলে, এটা জায়েজ, বাংলায় কবিতা, এটাও জায়েজ। শুধুমাত্র বাংলায় সঙ্গীত হলে সেটাই কি বলে? নাজায়েজ বলে। নাজায়েজ হবে না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিম্বর তৈরি করেছেন। সেই মিম্বরে দাঁড়িয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবিতা আবৃত্তি করতেন। তো আরবিতে যেটাকে শেয়ার বলে, সুর দিয়ে বললে সেটাকেই, কবিতাটাকেই সুর দিয়ে বললে আমরা এটা কি বলি? সঙ্গীত বলি। একই জিনিস, আলাদা কিছু নয়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন এভাবে সঙ্গীত আবৃত্তি করতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ আপনি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে হাসান বিন সাবিতকে সহযোগিতা করেন। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সঙ্গীত শুনেছেন। একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে ছিলেন, জিজ্ঞেস করলেন হাল মা কামিন শাইরি উমাইয়া ইবনে আবি সাল। উমাইয়া ইবনে আবি সালকে যে কবিতা, সে অমুসলিম ছিল, ঠিক আছে, তার যে কবিতা সেটা তোমার কাছে কি জানা আছে? তখন সাহাবী বললেন যে নাম জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হি, একটু শোনাও, আনশিদ, একটু আমাকে শোনাও। সে শোনালো, আনশাত্তু, বলে আমি শোনালাম। আল্লাহ রাসূল বলছে আরেকটু শোনাও, আরেকটু শোনালেন, বলছে আরেকটু শোনাও। এইভাবে শোনাতে শোনাতে সাহাবী বলছেন হাত্তা আনশাত্তু মিয়াতা বাইতিন, আমি 100 চরণ বিশিষ্ট কবিতা বা সঙ্গীত আল্লাহ রাসূলকে শুনিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। এবং বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে তৈরি করে লিখতেন না, কিন্তু বিভিন্ন শেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবৃত্তি করেছেন, এমন হাদিসও রয়েছে, সহিহ বুখারীতে এমন গাজওয়ার আলোচনায় রয়েছে। তাহলে এই সবগুলো থেকে আমরা বলতে পারি যে সঙ্গীত অবশ্যই এটার বৈধতা আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা গাইতেন, হাসান বিন সাবিত গাইতেন, আরো অনেক সাহাবী এভাবে সঙ্গীত আবৃত্তি করতেন, এটার প্রমাণ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের অনেক সঙ্গীত আছে যে সঙ্গীতগুলোতে শিরক এবং বিদআত জড়িত থাকে, কিছু আবেগী কথা থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন। অধিকাংশ ক্ষেত্রে কবি যারা শিল্পী এদেরকে বোকারা অনুসরণ করে অধিকাংশ ক্ষেত্রে, কারণ এদের অনেক সময় আবৃত্তি করতে গিয়ে, গাইতে গিয়ে কি যে গাইতেছে সেগুলোর খবর নাই, মানে এলমের অভাবের কারণে। এই জন্য আমাদের দেশে অনেক সঙ্গীত আছে যেগুলোতে শিরক বিদআত জড়িত থাকে, কিছু আবেগী কথা থাকে। তার মধ্যে থেকে এই যে একটা সঙ্গীত, হে রাসূল তোমাকে ভালোবাসি, হ্যাঁ জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নামকেও ডরি না, এটা একটা আবেগী কথা। এটার সমর্থনে কোরআন সুন্নাহর কোনো সমর্থন নাই, বরং কোরআন সুন্নাহ দলিল এই সঙ্গীতের বিরোধী, জান্নাতের আশায় নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাতের আশা করতেন, তিনি জান্নাত পাওয়ার জন্য দোয়া করতেন কিনা? সাহাবীরা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। জাহান্নামকে ভয় পেয়ে জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন। এমন কোন মুমিন যদি বলে যে আমি জাহান্নামকে ভয় পাই না, আল্লাহ মাফ করুন, তার ঈমান চলে যেতে পারে। কারণ প্রত্যেকটা জাহান্নাম আছে, আর জাহান্নামকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। জান্নাতের আশা করাটাই কি মুমিনের ঈমান। জান্নাত বিশ্বাস করা, জাহান্নাম বিশ্বাস করা, জান্নাতে চাইবে, জাহান্নাম চাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত চেয়েছেন, সাহাবীগণ চেয়েছেন, জাহান্নামের ভয়ে তারা আশ্রয় চেয়েছেন। এমন হয়েছে জাহান্নামের ভয়ে ক্রন্দন করেছেন। জাহান্নামের আয়াতগুলো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কান্না করতেন, সাহাবীরা কান্না করতেন। কেন কান্না করতেন? ভয়ে কান্না করতেন। এই যে একটা আবেগী কথা, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরি না, এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী কথা। কাজেই কবিতা বা সঙ্গীত হোক, কিন্তু এই ধরনের কথাগুলোকে পরিবর্তন করে নিতে হবে। আবার অনেক সঙ্গীতে আছে যে গানের মিউজিক দেয়, বিভিন্ন ঢোল তবলা, বিভিন্ন হারমোনিয়াম মিউজিক দেয়। সঙ্গীত, ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে এই ধরনের গান বাদ্যের কোনো, এই ধরনের বাদ্যযন্ত্র মিক্স করলে সেটার বৈধতা নেই। তারপরে আবার অনেকে সঙ্গীত লিখতে গিয়ে, অনেক শিল্পী আছে যারা গান শুনে শুনে সেই গানের তালে তালে মিলানোর জন্য সঙ্গীত তৈরি করে থাকে। এগুলো অবশ্যই নিন্দনীয়। বাকি যদি কোরআন সুন্নাহর সমর্থনে সঙ্গীত হয়, এটার বৈধতা আছে এবং অনেক ফায়দাও আছে। আমি দেখেছি অনেক মানুষ
ইসলামী সঙ্গীত শুনে, মায়ের গজলগুলো শুনে চোখের পানি ফেলেছে। আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে যা বুঝাইতে না পারি, দেখি যে একটা মায়ের সঙ্গীতের কারণে চোখ থেকে পানি পড়তেছে। কবরের সঙ্গীত শুনে তার জীবন মানে অন্তরে একটা ধাক্কা লেগেছে। এরকম হয় যদি ইখলাসের সাথে শিল্পীরা এলমের সাথে সঙ্গীত লিখে এবং সঙ্গীত গায়, কোনো অবৈধ কিছু সেখানে না থাকে, তাহলে সঙ্গীতের বৈধতা আছে। অবৈধ কিছু হলে সে সঙ্গীত বর্জন করতে হবে। ইউটিউবে এই যে একটা সঙ্গীত ফেমাস, আরো একটা সঙ্গীত ইন্টারনেটে খুব ফেমাস, ওই যে আনা সাইদ ওয়াল খদ্দ হুসাইনি আছে না, ওয়াল খদ্দ হুসাইনি, আমি হুসাইনি সৈনিক। এই যে সঙ্গীত, এটা মূলত শিয়াদের তৈরি করা। ভিডিওটা দেখলেই বুঝবেন, তারা যে বুকের উপরে থাপ্পড় দিয়ে দিয়ে সঙ্গীতটা গাইছে, এটা মূলত শিয়াদের। কিন্তু কেউ যারা শিয়া নয়, শিয়া পছন্দ করে এই আকীদা, তারা অনেকে এই সঙ্গীতটা প্রচার করছে, প্রসার করছে। তো এই জন্য সঙ্গীত কেমন হবে, এটা বৈধ হবে কি হবে না, নির্ভর করবে সঙ্গীতে কি বলা হচ্ছে সেটার উপরে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু যদি না থাকে, কোরআন সুন্নাহ সমর্থিত কোনো কিছু সঙ্গীতে থাকে, তাহলে এই সঙ্গীতের বৈধতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা সঙ্গীত তৈরি করছেন, লিখছেন, তাদের ভিতরে ইখলাস দান করুন, তাদেরকে কোরআন সুন্নাহর সমর্থনে সঙ্গীত লিখার এবং গাওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন, শেখ, আমাদের সমাজে প্রচলিত একটি কথা আছে, সালাত মুমিনের মিরাজ, এই কথা কি সঠিক? সালাত মুমিনের মিরাজ আর সালাতু মিরাজুল মুমিনিন একটি হাদিস পাওয়া যায়, হাদিসটি সহিহ নয়, কাজে কথাটা বলা যাবে না। এমনিতে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। বান্দা যখন নামাজে সিজদা যায়, আল্লাহর খুব কাছে পৌঁছে যায়। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে। কিন্তু বান্দা নামাজ হচ্ছে মুমিনের মেরাজ বলে যে হাদিস বলা হয়, হাদিস হিসেবে বলা যাবে না। এমনিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের অনেক গুরুত্বের ক্ষেত্রে একটি গুরুত্ব হচ্ছে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে পারে। এগুলো ঠিক আছে।